ভারতের ইউটিউব রাজধানী কাকে বলে জানেন? হ্যাঁ, বর্তমান সময় দাঁড়িয়ে ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ নেহাতে নেই বলেই চলে। কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না, ভারতের ইউটিউব রাজধানী কাকে বলে। কিভাবে এই তকমা মেলে দেখুন। 2018 সালের আগে এই গ্রাম ছিল আর 5টা গ্রামের মতোই। চাষাবাদ, নিশ্চিন্ত জীবন, একঘেয়ে দৈনন্দিন জীবনে কেটে যাচ্ছিল দিনগুলি। কিন্তু 2018 সালে এই গ্রামের মানুষ ইউটিউব সম্বন্ধে বিশদে জানতে পারেন। ইউটিউব যা কেবল ভিডিও দেখার জন্য নয়, সেখানে তারাও ভিডিও ভাগ করে নিতে পারেন, সে কথাও জানতে পারেন। জেনে যান ইউটিউবে ভিডিও তোলার উপায়। তাদের তুলসী নামে গ্রামের নানা অবস্থার ভিডিও তুলতে শুরু করেন তারা। গ্রামের দৈনন্দিন জীবন, গ্রামের উৎসব, গ্রামের চারধারের পরিবেশ এবং এমন নানা কিছু ইউটিউবে তাদের কন্টেন্ট হতে শুরু করে। ক্রমশ সেসব ভিডিও করার প্রতি আগ্রহ বাড়তে থাকে তাদের। এমনভাবে আগ্রহ বাড়তে বাড়তে একসময় 1000 গ্রামবাসী ইউটিউবে ভিডিও তোলার সঙ্গে জড়িয়ে পড়েন। এই ভিডিওগুলিতে প্রচুর ভিউ হতে থাকে, যা তাদের অর্থনৈতিক দিক থেকেও লাভবান করতে থাকে। আর এই অর্থের হাতছানি তাদের আরও বেশি করে ইউটিউব ভিডিও তৈরিতে আকর্ষিত করতে থাকে। ছত্তিশগড়ের ইউটিউব গ্রাম বলে নাম ছড়িয়ে পড়ে তুলসী গ্রামে, যে গ্রামে প্রচুর ইউটিউবার। এমনকি ক্রমে এই গ্রামের মানুষের ইউটিউবে ভিডিও তোলার হিড়িক গ্রামটিকে ভারতের ইউটিউব রাজধানীর তকমাও এনে দিয়েছে। এখন গ্রামে চাষাবাদ বাদ দিয়ে অনেক মানুষ ইউটিউবার, যা তাদের অর্থনৈতিক জীবনও বদলে দিয়েছে। এখন এই ছোট্ট গ্রাম নিয়ে অনেক চর্চা চলছে। ভারতে বলেই নয়, বিদেশেও সংবাদ মাধ্যমে ভারতের এই ইউটিউব গ্রাম প্রচারের আলো পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউটিউব হলো একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যা 2005 সালে চাড হারলে, স্টিভ চেন এবং জাভেদ করিম দ্বারা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি গুগলের অধীনে পরিচালিত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ইউটিউব ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড, শেয়ার এবং দেখার সুযোগ হয়। প্ল্যাটফর্মটিতে একে অপরকে সাবস্ক্রাইব করার সুবিধা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের চ্যানেলগুলির ভিডিও আপডেট পেতে পারেন। ইউটিউব ভিডিওতে মন্তব্য, লাইক এবং শেয়ার করার মতো অন্তর্ভুক্তের সুবিধা প্রদান করে, যা এটি একটি ইন্টারঅ্যাক্টিভ মাধ্যম বানিয়েছে। ইউটিউব কিন্তু শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ও বিজ্ঞাপনী প্ল্যাটফর্মও। আজকাল শিক্ষকেরা এবং ছাত্ররা ইউটিউবকে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ব্যবহার করে থাকেন। ইউটিউবের মাধ্যমে যে কেউ তাদের পছন্দের বিষয় সম্পর্কে তথ্য এবং শিক্ষা পেতে পারেন। এছাড়া ইউটিউব অনেক শিল্পী, নির্মাতা এবং ইনফ্লুয়েন্সারদের জন্য একটি আয়ের উৎসে পরিণত হয়েছে। এর মাধ্যমে অনেক নতুন প্রতিভা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে এবং সৃজনশীলতা এবং উদ্যোক্তা মানসিকতা বৃদ্ধির সুযোগও তৈরি হয়েছে। যদিও ইউটিউবের অসংখ্য সুবিধা রয়েছে, তবুও এটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। প্ল্যাটফর্মে প্রতারণামূলক কন্টেন্ট, ভুয়ো খবর এবং অনুচিত আচরণ সমস্যা সৃষ্টি করেছে। ইউটিউব কর্তৃপক্ষ নিয়মিতভাবে নীতিমালা আপডেট করেন এবং কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণও করেন, তবে এটি একটি চলমান চ্যালেঞ্জ। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।